কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত 6 সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রী আজকে বাংলা অনার্সে পরীক্ষা দিলে তোমাদের এই প্রশ্নপত্রটি, যারা আগামী বছর 6 সেমিস্টারে বাংলা অনার্সে পরীক্ষা দিবে, তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রটি ভালো করে দেখে রাখবে। কারণ তোমাদের বাংলা অনার্সে কখনোই বিগত বছরের প্রশ্ন রিপিট হয় না, কারণ সেটার সংখ্যা খুবই কম, একটি বা দুটি তোমাদের বিগত বছরের প্রশ্ন আসতে পারে। তবুও এই প্রশ্নটি দেখে রাখবে কী ধরনের কোশ্চেন হচ্ছে। দেখতে পাচ্ছ 2024 বাংলা সাম্মানিক ষষ্ঠ সেমিস্টার 2024 সালের এটি প্রশ্ন, কিন্তু আমার যে ছাত্রী প্রশ্নটি পাঠিয়েছে সে উপরের অংশটি কেটে দিয়েছে, যে কারণে উপরের অংশটি তোমাদের দেখাতে পারলাম না। এখানে দেখো, শর্ট প্রশ্ন তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হয়। আমাদের কাছ থেকে যারা পিডিএফ কপি সংগ্রহ করেছে সমস্ত প্রশ্নই তারা কমন পেয়েছে। বাংলাতে হুবহু প্রশ্ন কখনোই কমন আসে না, যে আমাদের পিডিএফ কপি এমনভাবে তৈরি করা হয় যে যেভাবে প্রশ্ন আসুক না কেন ছেলেমেয়েরা তার উত্তর করতে পারবে। তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের বাংলা অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের কোনো রকমের টেনশন করতে হবে না, সমস্ত নোটস ঘরে বসে পেয়ে যাবে এবং তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে এই নোটস সংগ্রহ করার পরেও তোমরা যদি পরীক্ষায় কমন না পাও, তাহলে তোমাদের পুরো সময় যেমন ব্যর্থ হয়ে যায়, অর্থটিও ব্যর্থ হয়ে যায়। কিন্তু আমাদের কাছে নোটস সংগ্রহ করলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা প্রশ্নের উত্তর করতে পারবে। দেখো, এই শর্ট প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাদের পিডিএফ কপিতে ছিল এবং ছেলেমেয়েরা তার উত্তর করতে পেরেছে। 10টি প্রশ্নের উত্তর তারা ইজিলি অ্যান্সার করে এসেছে, কারণ এখানে 15খানা প্রশ্ন রয়েছে, যদিও 15খানা প্রশ্নই আমাদের পিডিএফ কপিতে রয়েছে এবং সেগুলো কমন পেয়েছে। আর বাংলায় কখনোই হুবহু প্রশ্ন কমন আসে না, কিছুটা ঘুরিয়ে আসে। দেখো, 2 নম্বরে তোমাদের 4টি প্রশ্নের অ্যান্সার করতে হয়, প্রতিটি প্রশ্নের মান 5 করে থাকে। এখানে যে কোশ্চেনগুলো এসেছে লাইন তুলে প্রশ্ন দিয়েছে, তাই আজ সবারে সে পাই, সে বলতে কাকে বোঝানো হয়েছে, সে কিভাবে সবারে পায়। হানও যদি কঠিন কুঠার, তাহলে ও চারা গাছ কীভাবে মানুষকে সেবা দান করবে বলে জানিয়েছে। এটা গয়ের গ নম্বর। দেখো, গাছ দেখলো পূব দিক থেকে সে আসছে, কে পূব দিক থেকে আসছিল, তাকে দেখে গাছের কি অনুভূতি হয়েছিল। ঘ, আরতি রাজি হয়ে গেল, কি বিষয়ে কেন আরতি রাজি হয়েছিল। তারপরে দেখো, প্রকৃতি পাঠ উপন্যাসে শুভা প্রসন্ন 6 বছর আগে মেট্রো সিনেমায় কি সিনেমা দেখেছিল এবং সেই সিনেমা দেখতে কেন গিয়েছিল বলে এখানে সে কথা তিনি মনে করেছেন। তারপরে 6 নম্বর দেখো, আজকের উৎসবের তাই 2টি অঙ্গ, এই 2টি অঙ্গ কী কী বলে রবীন্দ্রনাথ জানিয়েছেন। এটি হলকর্ষণ থেকে দেওয়া হয়েছে। তারপরে দেখো, 3 নম্বরে 2টি প্রশ্নের উত্তর করতে হয়। ছায়ার জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের এই হত্যাকারী হাতে শেষবার প্রণাম জানাই ছত্রটি কবিতাটি অবলম্বনে কবির এমন কথা উচ্চারণের কারণ ব্যাখ্যা করো। তারপরে গাছ গল্পটি ছোট গল্প হিসাবে বিষয়বস্তুর সঙ্গে সাযুজ্য রেখে কতখানি শিল্প সার্থক হয়েছে তা আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর পিডিএফ কপিতে আমাদের ছিল। যেভাবে প্রশ্ন আসুক না কেন উত্তর লিখতে পারবে, সেইভাবে আমাদের পিডিএফ কপি রেডি করা হয়। তোমরা নোটসগুলো সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে, তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। দেখো, গ, প্রকৃতি পাঠ উপন্যাসে সতী প্রসন্ন একজন পরিবেশ কর্মী হিসাবে এই উপন্যাসে যেভাবে নির্মিত হয়েছে তা আলোচনা করো বা দেখাও। তারপরে অপব্যয়ী সন্তান কর্তৃক লুণ্ঠিত মাতৃভাণ্ডার পূরণ করবার কল্যাণ উৎসব, এই উৎসব সম্পন্ন করবার প্রেক্ষাপট ও উদ্যোগ সম্পর্কে রবীন্দ্র ভাবনা নিজের ভাষায় লেখো। এই ছিল তোমাদের 2024 সালের প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা ফলো করতে পারো, তবে কখনোই বাংলা অনার্সে বিগত বছরের প্রশ্ন কমন আসে না। তাই প্রশ্নগুলো তোমরা দেখে রাখতে পারো, কিন্তু এই প্রশ্ন তোমাদের পরবর্তী বছরে যে কমন আসবে এই আশ্বাস তোমরা রাখবে না, কারণ অন্যান্য সাবজেক্টে কমন আসে বিগত বছরে, কিন্তু বাংলায় সেটা খুবই কম। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা যদি আমাদের কাছে নোট সংগ্রহ করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, প্রয়োজনে ফোনে কথা বলে নেবে, তারপর নোটসগুলো সংগ্রহ করবে। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী পরীক্ষাগুলো খুব ভালোভাবে দাও, এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।